প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মানব জমিন লাইভের সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান। এই মুহূর্তে রাজধানীর বাড্ডা থেকে সরাসরি যুক্ত রয়েছি। এখানে হাজার হাজার শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ মিছিল করছেন। সেই রামপুরা থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছিলেন এবং সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা বাড্ডার নতুন বাজার হয়ে আবার ঘুরে তারা রামপুরার দিকে অগ্রসর হচ্ছেন। আপনারা যদি ক্যামেরার ফ্রেমে দেখেন, হাজারো শিক্ষার্থী রয়েছেন এই সড়কে। একটু সামনের সাইডটিও আপনাদের দেখাতে চাই। একটু এই মুহূর্তে এই সাইডেও রয়েছেন হাজারো শিক্ষার্থী। সব মিলিয়ে বলা যেতে পারে বাড্ডা এরিয়া জুড়ে এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থান। এর বেশিরভাগই মূলত ঢাকার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পাশাপাশি রয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এবং রয়েছেন বিভিন্ন পেশাজীবী কিংবা সাধারণ মানুষ। হাজারো মানুষ দেখছেন মানব জমিন লাইভ, সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান। এই পাশটিতেও দেখছি আমরা উত্তেজনার মতো একটি, শিক্ষার্থীরা আবার সামনের দিকে যাচ্ছেন। শিক্ষার্থীরা মিছিলটি নিয়ে সামনের দিক যাচ্ছিলেন, তবে পিছন থেকে হয়তো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যার ফলে শিক্ষার্থীরা আবার পিছনের দিক ধাওয়া দিয়ে যাচ্ছেন হয়তো, ক্যামেরার ফ্রেমে যেটি দেখছেন। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের ঢাকা জুড়ে তেমন কোনো পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা দেখিনি। পাশাপাশি আজকের ঢাকায় ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীদের অবস্থানের কথা ছিল, তবে সেইভাবে আমাদের চোখে এ সকল নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা যায়নি। হাজারো শিক্ষার্থী এই এরিয়া জুড়ে অবস্থান নিয়েছেন এবং একেবারে এই পাশ থেকে শুরু করে এই পাশ সব প্রান্তেই শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। পাশাপাশি রামপুরায় রয়েছে, বনশ্রীতে রয়েছে, শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান রয়েছে, মিরপুরে অবস্থান রয়েছে, যাত্রাবাড়িতে অবস্থান রয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে ঢাকার প্রতিটি পয়েন্টে পয়েন্টে আজ শিক্ষার্থীদের অবস্থান রয়েছে। দর্শক, এই ছিল রাজধানীর বাড্ডা এরিয়া থেকে সর্বশেষ সংবাদ। এছাড়াও যে কোনো সংবাদের সর্বশেষ আপডেট পেতে মানব জমিনের সঙ্গে থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি মারুফ হাসান।